আমার দিক থেকেও সব জায়গায় মুসলমান। অন্য অন্য ধর্মাবলম্বী যারা, তাদের হাতে গোনা কয়েকটা কাজ হলো ধর্মীয় উপাসনা। হিন্দুরা যেমন সকালবেলা উঠে গরু সনা দিয়ে গোবর দিয়ে চটকা বানাইয়া গুলাইয়া সব জায়গায় চটকা দিলি পারে, এটা জায়গা পাক হয়ে গেল। এরপরে তুলসী গাছের উপরে একটু গরু সনা মারিয়ে দেবে, তাহলে কাঁসার থাল পাইতে ওটা পানি দিয়ে ধুয়ে নিয়ে গুটামুটি দিয়ে খেয়ে ফেলবে, সারাদিন পবিত্রতার সাথে চলতে পারবে। সন্ধ্যাকালে একটু উলুধ্বনি দেবে, আর সম্ভ্রান্ত হিন্দু যারা তারা সিংহে ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দিয়ে দেবে। আর 12 মাসে 13টা পুজো হয়ে গেল, শেষ, ঠিক না? হিন্দুকে খাবার সময় খাতি বসার দোয়া কি? ওরা ওদের খানা খাওয়ার দোয়া কি হিন্দু ভাষায় আছে? কোনো দোয়া? খানার শেষে পড়ার কোনো দোয়া আছে? ঘুমানোর সময় দোয়া আছে? ঘুম থেকে উঠে দোয়া আছে? পায়খানায় ঢোকার দোয়া হিন্দু ধর্মে আছে? বেরোনোর দোয়া আছে? আমাদের আছে না নাই? হাত্তাকে বোর কাছে যাবেন, স্ত্রী সহবাস করবেন, সে জায়গায় আমাকে দোয়া আছে, আছে না নাই? আছে না? আমাদের A to Z সব জায়গায় ইসলাম আছে। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরিতেছি, তোমার নামে বাঁচবো, এই কয়ে শুইছেন, ঘুমের থেকে উঠে বাঁচায় দিয়েছে কে? আল্লাহ। সাথে সাথে শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। পায়খানায় যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাইরে থেকে দোয়া পড়বেন, ভিতরে যেয়ে না। ঢুকবেন আপনি বাম পা দিয়া, এবার পরিমাণ মতো কাপড় খুলবেন, দরজা বন্ধ হয়ে দিয়ে ও জায়গা কেউ নাই বিদায় লুঙ্গিটা খুলে আলনায় বাঁধাইতে বিড়িয়ারটা ধরাই দিয়ে টানবে না, রাখতে থাকবে। এটা ইসলাম না। ঠিক, যতটুক লাগবে অতটুক খুলবেন, বাম পার ভর দিয়ে বসবেন। বাথরুমে কোন পার ভর? কাজে আমাকে যে পা ওই তো বাদ হয়ে গেছে, এখন চেয়ার ভাইতে দিয়েছে হাই কমেট, বসবো ও বাচ্চা, তাহলে এই বাম দিকে একটু জুইয়ে বসেন। হ্যাঁ, ইংলিশ কমেট, এই মুসলিম কমেট, আরবি কমেটে আগিয়ার জুত পাই নেই, ইংলিশ কমেটে পায়খানা। পায়খানাও ক্লিয়ার হয় না, চৌষট খাই আগা লাগে। বাম পাশের ভর দিয়ে বসবেন, ক্লিয়ার হবে বেশি। এবার 3টে ঢিলা ব্যবহার করবেন। গরমকালে সামনের ডাব, প্রথমটা সামনের থেকে পিছনের দিক। পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়। গরমকালে একটু ঢিলা ডালা হয়ে যায়, এই জন্য কুলুক ব্যবহার করা সুন্নত আলাদা। প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছনের থেকে সামনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক দিয়ে, তারপরে এভাবে উল্টো পাল্টা কইরা এই যে ঢিলা কুলুক ব্যবহার করলেন, এর নাম উদকুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের মধ্যে ঢোকা। এবার পানি খরচ করবেন প্রয়োজন পরিমাণ, অতিরিক্ত পানি খরচ করবেন না, যতটুক দরকার ততটুক। এবার সবচাইতে সুন্দর হয় পানি খরচের পরে বাথরুমের মধ্যে একটা শুকনো কাপড় রাখবেন, অতিরিক্ত একটা কাপড় রাখবেন। ওই কাপড় দিয়ে আপনার নির্দিষ্ট স্থানের ভিজে জায়গাটা মুছে ফেলবেন, আপনার পরনের কাপড়টা ভিজবে না। দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে, কারণ ওই পানিটা যদিও শরিয়াতে জায়েজ বলে বলছে, কিন্তু ভিতরে একটু শক থাকে। অল্প ময়লাকে আরো অল্প পানিতে গুলাই মুলাই আশপাশে ভিজে ফেলাই দিছি, মনের মধ্যে একটু খুশখুশি থাকে, ওইটা যদি কাপড় দিয়ে মুছে ফেলেন দেখবেন। কেন? ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যায়, বিশ্ব রোড দিয়ে উনি সংসদে যায়। আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, যে ঘোড়ার পর উনি বসতেন, এটা বৈচিত্র্যময় ঘোড়া। দুনিয়ায় আর কারোর জন্য এমন ঘোড়া আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘোড়াটাকে স্বাভাবিকভাবে এমনি ছেড়ে দিলে তার ভিতরে শব্দ থাকতো না, এমনি দৌড়ানোর সময় শব্দ থাকতো না। যখন ইউসুফ আলাইহিস সালাম বাসা থেকে ঘোড়ার পিঠে চড়তেন, তখন তার নাক দিয়ে এক প্রকার সাইরেন শব্দ বের হইতো, যেটা 3 মাইল দূর থেকে শোনা যেত, আর রাস্তা ক্লিন হয়ে যেত, পরিষ্কার হতো। এর আগে এই ঘোড়া এরকম ছিল না। আর এর আগের কোনো রাজা বাচ্চাকে জন্য গাড়িতে শব্দ হতো না। ইউসুফ আলাইহিস সালামের পরের থেকে ওই সুন্নতের পর আমল করে, আর আমাকে রাজা বাচ্চাকে গাড়ির নাক দিয়ে তার এমনি বেরোই না। কাজেই ওই সুন্নতের পর আমল করতে আমাকে নেতারা রাস্তার সামনে সাইরেন গাড়ি একখান দিয়ে দেয়, কু 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 করতে করতে সকাল রাস্তা ক্লিয়ার করে। এই কুক শিখাইছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া। 3 মাইল দূর থেকে শব্দ শোনা যাইত। তো ইউসুফ আলাইহিস সালামের এই শব্দ শুনে মানুষে এক নজর দেখতে, প্রত্যেক দিন অফিসে যাওয়া আসার পথে এক নজর দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় থাকতো। কেন দেখবেন না? প্রথম কথা মনে আছে, সারা পৃথিবীর মানব জাতির রূপের অর্ধেক। এই মানুষটারে কেন দেখবে না? দেখতে জন্য এক নজর সব মানুষ ভিড় করতো। জুলাই খাওয়া বসছে, তাহলে রাস্তার পাশে যদি বাড়ি বানাই, তাহলে ওইন্দে যাতায়াতের হতে একদিন একটু দেখতে পারবে, একটা দিন দেখতে পারলেই যথেষ্ট। এই মোহাব্বত এসে বাড়ি বানাইছে। কিন্তু উনি ঘরের মধ্যে থাকে, যখনই সাইরেনের শব্দ শুরু হয়, লোকজন ভিড় করে, উনি আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম সেরি চলে যায়। মোটে একটা দিনও দেখা হয় না। আর আজকে লাস্টে শেষ ফিনিশিং, আজকে ওনার ঘরের মধ্যে মূর্তি। এই মূর্তির কাছে প্রার্থনা করছে, দেখ ভগবান, তোর টাকা দেবানি, পয়সা দিবানি, অসময় তাল খাওয়াবানি,
ভোগ দিবানি সব কিছু, তুই একটু মেহরবানি করিয়ে আমার আজকে তুই ইউসুফের সাথে দেখা করার সুযোগ করে দে ভগবান। ভগবান রে কয়ে টয়ে গেছে, রাস্তায় জাতি জাতি ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে। পরের দিন আইসা কয় জি এতদিন পুজো আনলাম, সে একটু ইউসুফের সাথে দেখা দিতে পারলো না, ওরে কলাম যে তোরে ভোগ খাওয়াবানি, মিষ্টি খাওয়াবানি, অসময় তাল খাওয়াবানি, কোনো তো শুনলো না। যা ওরে বাদ দিয়ে দেখি ইউসুফ যারে আল্লাহ, যাকে আল্লাহ বলে ডাকে, সেই তার কাছে একটু কয়ে দেই, সে কথাটা শোনে নাকি। আজকে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন, তুমি জানো আমি ইউসুফরে কেন ভালোবাসি? জীবনটা শেষ হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, চামড়া ঝুলিয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, সব জায়গা ঝুলি গেছে, মানে বুড়ি তো বুড়ি। রব্বুল আলামিন জীবনের শেষ পর্যন্ত ইউসুফরে ভালোবাসি, ইউসুফ তোমার নবী, আল্লাহ দেব দেবীরে পূজা করলাম, তাদেরকে এত কিছু খাওয়াইতে চাইলাম, ইউসুফরে আমার সাথে ইউসুফের সাথে দেখা করাইয়া দেখা করানোর সুযোগ করে দিতে পারলো না। তোমাকে পূজা করে ইউসুফ, তুমি ইউসুফের রব, আজ থেকে তোমাকে রব মানি, তুমি আমাকে একটু ইউসুফের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। যদি আজকে আমি ইউসুফরে দেখতে পারি, জীবনে কোনোদিন তোমার সাইরা মূর্তির কাছে যাইব না। সিজদায় পড়ে দোয়া করে উঠছে, যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেয়ে গেছে। সাক্ষাতের পরে লম্বা কিসসা, ফাঁকে আইসে রাস্তাতে নামিয়ে আইসে ওই মূর্তিরে ঠ্যাং ধরিয়ে জোড়া বাড়ি ফলের সাথে, শয়তান ভগবান কলাও। আচ্ছা 80 বছর ধরে বুঝু আল্লাহ করে দিয়ে শেষ মেশ এসে বুড়ো কালে কলাম যে ইউসুফের সাথে একটু দেওয়া হারাই দে, তাই পারলি না, তুমি ভগবান কলাও। আর আমি তার কোনোদিন ডাকি না, আজকে একবার কইছি সেই ইউসুফের সাথে আমার দেওয়া হারাই দিছে। তুই ভগবানের কিচ্ছু না, চাইও না। মারিয়ে টেরিয়ে তুই ইউসুফ আলাইহিস সালামের সামনে আসসালামু আলাইকুম, সাক্ষাৎ, একটু নামতে হবে হজরত। নামছে গুড়াইতে, ইমানদার দিনদার বাচ্চা, আমাকে রাজা বাচ্চারা তো কলিয়ে নামি পড়ে গাড়িতে, গোষ্ঠী শুদ্ধ রাস্তার নামায় থুয়ে দেয় 2 ঘন্টা, উনি যাবে তারপরে আপনারা যাবেন। ইউসুফ আলাইহিস সালামকে বলছে হজরত একটু গাড়ি উটের থেকে ঘোড়ার থেকে নামতে হবে। তো নামছে, আপনি কি আমাকে চেনেন? চিনার মতো চেহারাও নাই, কি সুইটের পাশ নেই, এমন বুড়োর বুড়ো ইয়ে, আর কানতে কানতে মোহাব্বতে মানুষ শোকে কিন্তু চেহারা থাকে না, টেনশনে এমন হয়ে গেছে, চিনারি কায়দা নাই। তো বলতেছে আপনি কি ইউসুফ? আমিও তো দেখতেছি না আপনাকে, চোখ এই চামড়া ঝুলিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, আমি আপনারা দেখতেছি না, আপনি কি ইউসুফ নবী? বলে হ্যাঁ আমি ইউসুফ নবী। যদি আপনি সত্যি সেই ইউসুফ হন, তাহলে আমার 3টে দাবি, আমি আপনার দেশের প্রজা, আমি কি বলবো আপনার কাছে? বলে বলেন। বলেন কি দাবি? 1 নম্বর, আমি জানি ওই ইউসুফ তার আল্লাহর কাছে যা বলে সে তাই শোনে, সেই নবী ইউসুফ। তা আপনি যদি সত্যি সেই ইউসুফ নবী হয়ে থাকেন, আমি আপনার প্রতি ঈমান আনবো, নবী বলে স্বীকার করবো, আপনার আল্লাহকে আল্লাহ বলবো। আমার 3টে কথার প্রথম কথাটা কি একটু রাখবেন? বলে হ্যাঁ বলেন। কয় যে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমার চোখ খুলে যাবে, আমি চোখে দেখা শুরু করব, আমার চোখ ভালো হয়ে যাবে। একটু ওই দোয়াটা কি করবেন? ইউসুফ আলাইহিস সালাম, এটা তো কোনো পয়সা করির ব্যাপার না, এটা বলবো, অসুবিধা কি? তাহলে বলি এখনই দোয়া করে দিই, আল্লাহ তুমি এই মহিলার চোখ খুলে দাও। সঙ্গে সঙ্গে জুলাইখার চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন ছিল তার চেয়ে সুন্দর হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে পরাণ ভরে দেখতেছে, চেহারার ভিতরে কোনো কমতি নাই। বলেন 2 নম্বরটা কি? দ্বিতীয় নম্বর হলো, আপনি যেহেতু সঙ্গে সঙ্গে চোখ অপারেশন করে দিলেন, এটা পারেন, 2 নম্বর দোয়া আপনার কবুল হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আমাকে আল্লাহ তাআলা যেন 16 বছরের যুবতী বানায় দেয়। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তিছেন এই ডেকে, যখন কইছে হ্যাঁ আমার জন্য এই দোয়া করতে হবে, ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই বুড়ি মহিলাটা আইসা 16 বছরের যুবতী হওয়ার দরখাস্ত করছে, তোমার নবী ইউসুফের কাছে আইছে প্রস্তাব, মালিক তোমার কাছে দরখাস্ত, এই মহিলারে 16 বছরের যুবতী বানাই দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে জুলাইখা 16 বছরের যুবতী, যখনই যুবতী হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনে ফেলাইছে, চোখ বড় হয়ে গেছে, আল্লাহ এ কিডা, কারে বুড়িতে যুবতী বেড়াইলাম? এদি সেই জুলাইখা, যেই জুলাইখা 100 জন মহিলা রাত কাটছে, যেই জুলাইখা আমারে অ্যারেস্ট করছিল, যেই জুলাইখা আমারে জেল কাটাইছে, ওরে এদি সেই জুলাইখা। আল্লাহ এখন কি করবো? এখন ওনার পরাণ কাঁপতেছে, কন এবার 3 নম্বরটা কয়ে তাড়াতাড়ি আমার রাস্তা ছাড়েন। কয় 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মিশুর হচ্ছে, কি করবো, কদি কোন বেকায়দায় বললাম, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে বসে রয়েছে, কোন নবীর সাধ্য নাই নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করার।
সব নবীর বিয়ে দেশে কে? ইউসুফ আলাইহিস সালামের বিয়ে আল্লাহই দেবে। জুলাইখা কয় তোমার জন্য কানতে কানতে আমার চক্ষু শেষ হয়ে গেছে, তোমার জন্য কানতে কানতে সব আমার শেষ করে দিয়ে এই রাস্তার পাশে আইসা রাজপ্রাসাদ থেকে নেমে একজন নবীরে পাবো আশায় আমি সাবলা বলে এই জায়গা রয়েছি। আমার জীবনের সব শেষ করে দিয়েছি, তোমার দোয়ায় চোখ ভালো হলো, তোমার দোয়ায় যুবতী হইলাম। আরে বুড়ি অবস্থায় তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলি, তুমি একজন টলমলে যুবক, আমার মতো বুড়ি তোমার স্ত্রী হিসেবে মানায় না। আমার মালিক তোমার মালিক আল্লাহ আমারে তোমার স্ত্রীর যোগ্য বানাই দিয়েছে, ওই ইউসুফ আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রইছে দাঁড়িয়ে, আর সে আজিমের মালিক জিব্রাইলকে পাঠাইছে, আরে যাও ইউসুফরে বলো জুলাইখারে বিয়ে করার অনুমতি দেয়া হলো। ওই ঘরের ভিতরে আল্লাহরে ভয় পাইয়া জুলাইখার হাত থেকে বাঁচছে। আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা, সেই জুলাইখার রিজিক, রিজিক মানে খালি ভাত কাপড়ের নাম রিজিক না, মনের যা চাহিদা প্রয়োজন সবকিছুর নাম রিজিক। সেই জুলাইখাকে আল্লাহ তাআলা ইউসুফের বউও বানাই দিয়েছে, স্ত্রীও বানাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, ভাগ্যক্রমে সেই সমস্ত স্ত্রীদের পেট থেকে কোনো সন্তানই হয় নাই। এই বুড়ি জুলাইখারে যুবতী বানাইয়া যে স্ত্রী বানাই দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সন্তান মাত্র এই জুলাইখার পেট থেকে 3টে সন্তান হয়েছে। সেই সন্তানদের মধ্যে একটা সন্তানের নাম মানসা। কি নাম? ইনিও পরবর্তীতে নবী। মানসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম রহিমা। কি নাম? এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। যেই রহিমা আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকার বাসা কোলে করে নিয়ে ঘুরছে। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। জুলাইখা মিশরের স্বামী মারা যাওয়ার পরে বহুত সুদর্শন যুবক দেখছে, কাহার পিছে লাগে নাই, লাগছে তো ইউসুফের পিছনেই লাগছে। অবশেষে যে ভরসা করছে মালিকের কাছে, মূর্তি পূজা ছাইড়া দিয়া প্রার্থনা করছে আল্লাহর কাছে, আল্লাহ পাক তার চাহিদা পূরণ করছে কি করে নাই? ও যুবক, আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই অন্ধ জগতের অটল অটল বিশ্বাসী পাগলরা ভয় পা আমারে, আমারে ভয় পা, আমাকে ভয় পা। আল্লাহ ভয় পাইলাম কি দিবা? কয় তোরে বিপদ থেকে বের করব আর তোর রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় সমস্ত মুহাদ্দিসিনদের গোড়া খেয়াল করে না। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? একটু খেয়াল করেন, মনে রাখবেন। আর এক জায়গায় যে বলবেন আমি ওসিয়াত করে দিলাম, আল্লাহর রহমতে শুনিয়া বলি নাই, টুয়া বলি নাই, বানায় বলি নাই, যা আমি তাফসীরে দেখছি তাই আপনাদের নকল করি বলবেন, বিলকুল মিথ্যা হবে না ইনশাআল্লাহ। নিয়ে যেতে পারবেন না কথাগুলো? মশলা মনে থাকে না, কিসসা তো সুন্দর মনে থাকে, তবে যেভাবে বলছে এইভাবে বলবেন। বাড়াই ছাড়াই যেন আর লম্বা পাঁচ বানাই ফেলেন না। যেটুক কইছে এটুক কইয়েন। বলবো আরো? সারা দুনিয়ার এই আপনাদের এদিক খেপলা জাল বানায়, খেপলা জাল, জাকি জাল। জাকি জাল শুরু হয় কিন্তু ওই গোড়াইতে, তো গোড়া যেটুক মাথায় যে কি সেটুক, মানে উপরে ওই দড়ির মাথায় যে জায়গা, নিচে কি অটুক, অটুক হলে কি ছড়াবে নাকি, মাছ বাঁধবে নাকি? আস্তে 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 বাড়তি থাকে না, এর নাম নেট। এর নাম কি? নেট। আর সেখান থেকে নেটওয়ার্ক, এই আছে না নেটওয়ার্ক, সারা দুনিয়ায় ছড়ানো। গোড়া কিন্তু কম্পিউটারের সাথে এক জায়গায় জড়ানো, ঠিক না? সারা দুনিয়ার আলেম উলামা মুফতি মুহাদ্দিস বর্তমানে যারা আছে, আরো 100 বছর আগের থেকে, 1000 বছর আগের থেকে যারা আসতেছে, এর এই নেটের একটা গোড়া আছে, একটা ধাওয়ার দড়ি আছে, উড়োর দড়ি আছে। ওই উড়োর দড়ি থেকে শুরু হয়েছে নেট প্রসার হওয়া। সর্বপ্রথম যেখান থেকে শুরু হয়েছে এই আলেমদের গোড়া, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সারা দুনিয়ার মুহাদ্দিসদের মুহাদ্দিস, শাইখুল হাদিসদের শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার আব্বার নাম মুবারক করিম। এ যুবক, মনে রাখ, ইত্তাকুল্লাহ। রিজিকের জন্য হাসিনের কাছে হাত পাইতো না, ব্যারাকে নামকারী তাসবিহার ডিবি শনিবারের কাছে যাইও না, নেতার লেজে লেজে ঘুইরো না, চুরি ডাকাতি কইরো না, আল্লাহকে ভয় করো। আল্লাহকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব। একেবারে প্রত্যক্ষ একটা ওয়াকিয়া থেকে তুমি শিক্ষা নিতে পারো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, পৃথিবীতে ওনার পরে আর কোনো মুহাদ্দিস অত বড় আসে নাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। না, মোনাজাত করে দেই। কিরম কিরম আপ ডাউন ভাব ঠেকতেছে। হ্যাঁ, পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন। টুয়োটা চলে গেলে মনে হবে আমার আওয়াজ ভালো লাগতেছে না।
পেশাব আসলেই কেউ বসে থাকবে না, পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিসের ক্ষতি হয়, তারপরে কিডনির ক্ষতি হয়। উঠবেন, অবশ্যই উঠবেন, কেউ বসে থাকবে না পেশাব। দেখছেন এই যে কত মানুষ এই বিপদে চলে যায়, ছুটি পেয়েছে। আবার আইসেন কিন্তু আর চলি যেন না আমার ভাকা জায়গা বসাই দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড়। তাহলে 100 যাইয়ে নিক, যান যান, কিরা কিরা যাবেন, যান। হয়েছে? আর আছে কেউ কি আতুছে টা দেবেন নাকি? আমার দেখ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি মানে কি জানেন? আরবিতে ছেলের নাম আগে বলে, পরে এবেন কয়ে বাপের নাম বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক মানে মুবারকের ছেলে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ হলো মূল মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি। শুধু এই আব্দুল্লাহ কইতে একটু ভয় ভয় লাগতেছে, অবশ্যই বিশাল ভয় লাগতেছে, বহুত বড়, আমার হাজার উস্তাদের উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম মুবারক করিম, একের নিছক একজন গোলাম, একটা গোলাম। বুঝুন তো, এই জামানা গোলাম করলে বুঝবেন না। গোলাম মানে আপনার বাড়ির গরুর মতো, গরুটারে হাটের থেকে কিনে নিয়ে আসবেন, আসার পরে গরুটা গাই দিয়ে বাছুরতে কিনে নিয়ে আসছেন, বাছুরটা এখনো দুধ ছাড়াই নাই, এই গাইডারে বেশি বেলায় দিয়ে বাছুর রাখেন, বাছুরির হাজারো কান্নাকাটি আপনি শোনেন না, গাইরও কান্নাকাটি শোনেন না, বাছুরটা দুধ ছাড়াই নেই, মারে জবই দিয়ে খেয়ে ফেলান, বাছুরির বলার কিছু নাই, মারে রাইখে দিয়ে বাছুরটারে বেশি ফেলাইছেন, বাছুরি চলে যাওয়াই লাগে কান্নাকাটি করতে করতে, ওর ব্যক্তিগত কোনো ক্ষমতা আর পাওয়ার নাই। এরকম ছিল মানুষ, মানুষের ভিতরে গুলাম হিসেবে থাকতো, বংশ ধরে পূর্বপুরুষ সব গুলাম এই মুবারক করিমের। তো মুবারক করিমের মালিক ওই আরবের বহুত বড় একজন ধনী মানুষ, বিশাল বড় বড় লোক, মালিকের অনেক বাগবাগান, অনেক ইন্ডাস্ট্রিজ, অনেক বাণিজ্য কেন্দ্র, ভিন্ন ভিন্ন কর্মচারীরা কাজ করে। একটা বাগান হলো আনার বাগান, ডালিমের বাগান। তো খেজুরের বাগানের মালি আলাদা, তারপরে নাশপাতির বাগানের মালি আলাদা, অন্যান্য বাগানের মালি আলাদা। এই একটা বাগান আছে বহুত বড় ডালিমের বাগান, এই বাগানের মালিক বানাই দিয়েছে মুবারক করিমকে। দীর্ঘদিন মুবারক করিমের আচার আচরণ, আমল আখলাক, চাল চলনের পর বিশ্বাস রাইখা মালিক কোনোদিনও মুবারক করিমের বাগানে যায় না। ও এনতে বেশি কিনে যা টাকা পয়সা দেয় তাতেই উনি বিশ্বাস করে সেটাকে গ্রহণ করে। তো একবার মালিকের ভিতরে শখ জাগলো যে আমার পুরো সম্পত্তি যেখানে যা আছে একটু ঘুরিয়ে দেখবো। ঘুরিয়ে দেখতে 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 এবার সব কিছু দেখে বাগানগুলো দেখা শুরু করছে। খেজুর বাগানে যে মালিরে বলছে আমার একটু ভালো খেজুর খাও, সর্বশ্রেষ্ঠ খেজুর খাওয়াইছে। পেয়ারার বাগানে যে বলে আমার ভালো পেয়ারা খাও, 1 নম্বর পেয়ারা খাওয়াইছে। নাশপাতির বাগানে যে বলছে আমার নাশপাতি খাও, 1 নম্বর নাশপাতি খাওয়াইছে। অবশেষে মুবারক করিমের বাগানে যাই বলছে, মুবারক তোমার বাগানে তো আমি কোনোদিন আসি না, অন্যান্যগুলো তো মোটামুটি ঘুরি, তোমার বাগানে জীবনের প্রথম আসলাম, তুমি একটা আনার খাও। তো মালিকে যদি আনার খাইতে চায়, মালিতে সবচাইতে ভালো আনারটা খাওয়াবে, দেখে শুনে সবচেয়ে বড় লাল টকটকে যে আনারটা, ওইটা তুলিয়া নিয়ে খুইলিয়া দানাগুলো প্লেটে করে মালিক রেঁধেছে। মালিক 2-4টে দানা মুখে দিয়েই তার টকের যন্ত্রণায় চোখ থেকে পানি বের হয়ে চলে আসছে, চোখের থেকে পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। মালিক এবার বড় দুঃখে গুলামকে মালিকে বলতেছে, মোবারক তোমার বাগানে কোনোদিন আসি না, একটা বার আসলাম, তুমি আমাকে অশ্রদ্ধা করলা। যার বাগানে গেছি সে তার বাগানে সবচেয়ে শ্রেষ্ঠ ফল আমারে খাওয়াইছে, তোমার বাগানে আমি মালিক আসছি, তুমি আমারে কেন টক ফল খাওয়াইলে, একটা মিষ্টি ফল আমারে খাওয়াইলে না কেন? মুবারক করিম কেঁদে দিয়ে বলে, মালিক আপনার বাগানের কোন আনারটা, কোন ফলটা মিঠা আর কোন গাছের ফলটা টক আমি তো তা জানি না। 20 বছর আমি আপনার বাগান পরিচর্যা করি, কিন্তু জানি না যে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিঠা। আমি মনে করছি যেটা দেখতে ভালো ওইটা খাইতে মনে হয় ভালো, তাই আমি আপনার জন্য খুলে নিয়ে আসি, ওইটা যে টক না মিঠা এটা তো আমি জানি না। মালিক কয়, কেন তুমি 20 বছরের মধ্যে কি কোনো গাছের ফল খাও নাই? কয় না, আল্লাহর কসম আমি খাই নাই। কেন খাই নাই? তোমারে কি আমি নিষেধ করছি? কয় নিষেধ আপনি করেন নাই, হুকুমত আপনি আমারে দেন নাই, আপনি আমারে দিয়েছেন বাগান পাহারা দেওয়ার জন্য। আর এই পাহারার মানে হলো অন্য কেউ যেন বাগানে ফল না খায়, খেয়ানত না করে। এই পাহারার মানে হলো আমিও যেন খেয়ানত না করি। 20 বছরের ভিতরে আমি আপনার বাগানের থেকে কোনো ফল আপনি আমারে খাইতে বলেন নাই, খাই নাই। কায়া মুবারক
আমি কি এ জায়গা থাকি, তুমি তো দেখো, তুমি তো থাকো একা একা, আমি তো তোমারে দেখি না, খাইলে তোমারে কে ঠেকায়? মুবারক করিম বলেন, মালিক যেই মালিকের মালিক, যেই মালিক, আপনি তো এই বাগানের মালিক, আপনার মালিকও যে আল্লাহ, আমার মালিকও সেই আল্লাহ, আপনি শুধু বাগানের মালিক। আরে আপনি যদিও না দেখেন, আমার মালিক, আপনার মালিক, বাগানের মালিক আল্লাহ দেখে। আমার খাইতে মনে চায় না তা না, বড় লোকের পোলা পানি কান থেকে আনার কেনে, সামনের পর দাঁড়ায় দাঁড়ায় খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে। আমিও গোলাম, আমার বাপও গোলাম, আমার 14 পুরুষ গোলাম, জীবনে আমাদের বংশে এগুলো নসিব হয় নাই। আমার খাইতে মনে চায় না তা না, বহুবার আমি রাতের অন্ধকারের ডালিমের গায়ে হাত দেই, যখনই হাত দেই তখন দেখি যে আমার আল্লাহ আমার হাতের দিক তাকায় আছে, আর খাইতে পারি না। ও মুবারক, গাছের নিচে যেটা পড়ে থাকে তার তো দাবি আমার থাকে না, ওটা খালি তো খাইতে পারিস। কয় তাও তো বলেন নাই যে পড়ে যাওয়াটা খাবা, কিভাবে খাবো? মুবারক করিমের বক্তব্য শুনা মালিক কান্দিয়ে দিয়ে কয়, মুবারক, তোর মতো বুজুর্গ আল্লাহ ওয়ালারে আমি গোলাম বানায় রাখছি, কিয়ামতে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আজকের থেকে তোরে আজাদ করে দিলাম, আর তোর গোলামের জিনজির গলায় পরে থাকা লাগবে না। যাও মুবারক, তোমারে স্বাধীন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, মাত্র 20টা বছর জিহ্বারে কন্ট্রোল করছে, স্থায়ীভাবে আজাদ হইয়া গেছে। আল্লাহ পাক তারে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, একমাত্র কিসের কারণে? আল্লাহর ভয়। জোরে বলেন তাকওয়া। সংক্ষেপে বলেন কি তাকওয়া? জোরে বলেন কি তাকওয়া? তাকওয়া, আল্লাহর ভয় 20 বছর করছে, জিহ্বা কন্ট্রোল, আল্লাহ তাআলা তাকে আজাদ করে দিয়েছে। এখন মালিক বাড়ি যাইয়া স্ত্রীর কাছে কাঁদতেছে, কয় যে একটা কাজ যা করি আইছি, একদিক দিয়ে খুশি আর একদিক দিয়ে তো কষ্টও লাগতেছে। কয় কি হয়েছে কৌদি? কয় যে আমার সে মুবারক করিম আজাদ করে দিছি। বউও কাঁদিয়ে দিয়েছে, তাই শেষ, তোমার সব জায়গা চোর আর চোর। এক মুবারক করিমের বরকতে তোমার সম্পদ বাড়তেছিল, তা দিলে আজাদ করে তোমার সম্পদে ধস লাগবে। তুমি যে কোনো কৌশলে মুবারককে আটকানোর চেষ্টা করো, হাতে ধরে পায়ে ধরিয়ে ওরে রেখে দেওয়ার চেষ্টা করো। কয় হ্যাঁ, তারে রাখবো কে, তাতে আজাদ করে দিছি। কয় তারপরও যাও দেখো, মুবারককে ডাকছে, মুবারক আজাদ করে দিছি, তুই চলে যাবি বাবা, তোরে ঠেকাইতে পারবো না। তবে বাবা, তুই যদি মেহেরবানি করে আমার এই বাগানে থাকিস, আমার অধীনে থাকিস, তোরে আমি বিশাল একটা পদ দিয়ে দিলাম, বিশাল একটা পদ। আমি আমার টোটাল সম্পদের মূল মালিক, তুই আমার পরে সেকেন্ড মালিক। গোটা সম্পদের চিফ কমান্ডার তুই, আমার পরেই তুই। তুই কিভাবে আমার বাগানে থাকবি, তোরে মোটা বেতন দেব, আজাদ, তুই স্বাধীন, কোনো সমস্যা নেই। মালিক, আপনার করুণায় স্বাধীন হয়েছি, আপনি যা বলবেন তাও আমি এখন মানতে রাজি। বাস, মুবারক করিম রে বিশাল সম্পদ, বিশাল বেতন দিয়ে মালিকের এই চিফ ম্যানেজার বানাই দিয়েছে। সম্মান বাড়ছে না কমছে? কিসের কারণে? তাকওয়া। বলেন কিসের কারণে? 20 বছর জিহ্বারে কন্ট্রোল করছে, এখন মালিক মুবারক করিম খালি খাবে আর খাবে। ও মুবারক, তুই খেয়াল রাখিস বাপ, কিছুদিনের ভিতরে মালিকের মাইয়ে বিয়ে দেবে। এখন মেয়েটা বিয়ে দেবে কার সাথে? পরামর্শ কি দিয়ে কি করা যায়। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একটা মাত্র মেয়ে, বিশাল সম্পদ দেখে শুনে বিয়ে দিতে হবে। ছেলেটা কেমন হলি ভালো হয়? বুদ্ধিজীবী উপদেষ্টাদের কাছে পরামর্শ নাও। স্ত্রী কয় যে আর বুদ্ধিজীবীর দরকার নাই, আমাদের উপদেষ্টা মুবারক করিম, আমাদের উপদেষ্টা। আর একজনের কাছে জিজ্ঞেস করবা, উল্টো পাল্টা বুদ্ধি দেবে। যদি হিংসুটি হয় তাহলে আড়াইনি বাড়াইনি একটার সাথে ধরাই দেবে, পাম্পট্টি দিয়ে সে জীবনটা শেষ হয়ে যাবে। আর ছোট মেয়ে বিয়ে দিবা, বড় জামাইয়ের সাথে পরামর্শ করবা, ও তো অনুমতি দেবে না। ও কবে যে এর কি বয়স হয়েছে, মাত্র 22 বছর বয়স, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন? ও আমার সাথে সিঙ্গাপুর যাবে, আমার সাথে মালয়েশিয়া যাবে, কক্সবাজার, কুয়াকাটা ইত্যাদি সবর। তারপরে জামাইতে মাইয়ে বিয়েই দিতে দেয় না, শালি গিয়ে। আমানতদার দেখে কার কাছে পরামর্শ? কয় মুবারক করিমের কাছে। মুবারককে ডাকছে, মুবারক মেয়ে বিয়ে দেবে, একটা ছেলে কেমন ছেলে হলি ভালো হয়, তুই কত আমরা খুঁজি। তো মুবারক কয় যে আমি আর কি পরামর্শ দেবো, আমি হাদিসে পড়ছি, তুনকাহুল মারাতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় ছেলেদের মধ্যে 4টে গুণ দেখে, অথবা মেয়েদেরকে বিয়ে করবে ছেলেরা মেয়েদের মধ্যে 4টে গুণ দেখে। 1 নম্বর এলি হাসাবিহা, মেয়ের রূপ দেখে বা বংশ দেখে, ভালো বংশের মেয়ে বিয়ে করলে সন্তানও ভালো হয়। 2 নম্বর এলি জামালিহা, রূপ দেখে। 3 নম্বর এলি মালিহা, মালদার পার্টি দেখে। 4 নম্বর এলি দিন ইহা, মেয়ের মধ্যে দিন আছে কিনা তাই দেখে। সেম উল্টো, ছেলে কি ভালো বংশের কিনা, ছেলের পয়সা ভালো কিনা, ছেলের টাকা পয়সা চেহারা ভালো কিনা, ছেলে কি বলা হয় ছেলেটার দিনদার কিনা, এরকম দিক দেখে বিয়ে করে মানুষ, ছেলে মেয়ে বিয়ে দিয়া দিয়ে করে। তবে আল্লাহ নবী বলছেন বাকি 3টে থাকলে ভালো, চেহারা ভালো থাকলে ভালো, বংশ ভালো হলেই ভালো, সম্পদ ভালো থাকলে ভালো, না থাকলে দোষ নাই। তবে ফাসফার বি জাতির দিন, দিনদার কিনা এইটাকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। গরিব হোক,
চেহারা কম হোক, বংশে খারাপ হোক, তবে তাহাজ্জুদ পড়নেওয়ালি মেয়ে, দিনদার ছেলে, আল্লাহওয়ালা ছেলে, এই দিনদারিকে প্রাধান্য দিতে বলছে হুজুর। এটা আপনার ব্যাপার মালিক, আপনি যেটা ভালো মনে করেন। আর মালিক কয় যে মোবারক তুই জন এই কথা বলি, আর আল্লাহ নবীও কইছে দিনদারকে প্রাধান্য দিতে, তাহলে ঠিক আছে, তোর পছন্দ মতো একটা ছেলে 1 বছরের মধ্যে খুঁজে নিয়ে আয়। 1 বছরের ভিতরে একটা পছন্দ মতো ছেলে খুঁজে আনবি, মেয়ে বিয়ে দেব। আর মুবারক করিম যেই লাঠি নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যে ফিতে নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যেই মুবারক করিম 20 বছরের মধ্যে পড়া ডালিমটা খাই নাই, সেই মুবারকের ফিতে মাপে সৈয়তি ছেলে পাওয়া বহুত বড় কঠিন। মুবারক বছর খানি ঘুরিয়ে আইছে, মালিকরে ফিতে ফেরত দিয়েছে, মালিক এই ফিতেই মাপে আসে না কেউ। আমি হবে না, আমার দ্বারা বাদ দেন, আমারে চাকরি দিয়েছেন, আমি এই চাকরি রেখাই। স্বামী স্ত্রী দুইজন 1 বছর পরে খবর পাইয়া পরামর্শ করে কয়, আর আমাকে ছেলে খোঁজার দরকার নাই, ওই ফিতেই মাপে ছেলেও পাওয়া যাবে না, মুবারকরে দড়ি ফুড়ি ওর সাথে দেওয়া যায় নাকি তাই দেয়। মালিক মুবারককে ডাকে নিয়েছে, বাবা আর খোঁজার দরকার নাই, তুই আমার মেয়েটা বিয়ে কর, তুই আমার জামাই। কন্যা সুবহানাল্লাহ। কোথার থেকে জামাই হয়েছে বলেন তো? গোলামের থেকে জামাই। কিসের ওসিলায়? কি মাত্র কি বলো? তাকওয়া। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দারুণার বাহির থেকে কি কলা রিজিকের ব্যবস্থা। মুবারক কান্দে দেশে, মালিক আমি তো এই দেশে, তাই যদি বাংলাদেশে থাকতাম তাহলে বিয়ে আরো সহজ ছিল, কারণ বাংলাদেশে বিয়েতে পয়সা লাগে না, বিয়ে করলে আরো পাওয়া যায়। আমি তো গোলামের বাচ্চা, গোলাম সবে মাত্র আজাদ হয়েছি, একটা পয়সা আমার নাই। আপনি বড় লোকের মাইয়ে দেনমোহর দেবো কোন জায়গাতে? বিয়ে করতে তো দেনমোহর দেওয়া লাগে, বাংলাদেশে তো দেনমোহর দেওয়া লাগে না, খালি লেখলি হয়ে যায়, বরং 3.5 লাখ পাওয়া যায়। আমি দেনমোহর ছাড়া বিয়ে করবো কিভাবে? মালিক কয় যে তোর দেনমোহর দিয়েই তো বিয়ে করবো। টাকা পাবো কোন জায়গায়? আমার পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম। টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ, 3-এর ভিতরে ওসিয়ত, 3-এর 1-এর ভিতরে ওসিয়ত নাফেজ হয়, 3-এর 1-1-এর ভিতরে আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমারে দিয়ে দিলাম। কিসের ওসিলায়? জোর হলো না? যুবক তুমি তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমার এরকম হবে। মালিকের দোকানে চাকরি করো, মালিক নাই, বাস তাকওয়ার ঠেলায় ব্যাংক ভরি বেলায় 200 টাকা হাইতে গোবনে আন্ডারগ্রাউন্ড ইন্দুরির মতো তল দিয়ে একটা গাড়া কেটে নেছে। মুত্তাকিন নামও রাখছে কি? মুত্তাকিন নাম, মোখলেস নাম, আতর আলী, গায়ে ভাটার গন্ধ। মুবারক বহুত আছে, এইরকম একটা মুবারক করিম দেখবি রুজির বরকত হবে। বাস সম্পদ পাইয়া এবার বিয়েও করে ফেলাইছে, দেনবহরের ব্যবস্থা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে দিক চলে আইছি, শেষে আর কাছাই ফেলাইছি, এখন বিয়েও হয়ে গেছে। এই যে দম্পতি না, এই মেয়ে বিয়ে দিচ্ছে আর ওই ছেলে, এই দম্পতির ভিতরে যেই সন্তানটা, সেই সন্তানটার নাম আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ভালো পাইতে হলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর মতো সন্তান পাইতে হলে মুবারক করিমের মতো মুত্তাকিন আব্বা লাগবে, আর মুবারক করিমের মায়ের মতো মা লাগবে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাইতে হলে বাপটা ওই রকম লাগবে, মাটা এরকম লাগবে। শামসুল হক ফরিদপুরীর মতো সন্তান পাইতে হলে মা বাপটা ওই রকম লাগবে। হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান পাইতে হলে মা বাপটা ওই রকম লাগবে। মা ভালো, বাপ ভালো, সন্তানটা ভালো হওয়ার আশা করা যায়। এত বড় ফিতনার জামানায় আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই চলে আইছি কাছে, আয়াতের তরজমা কই শেষ করে দেব, আমি আর পারি উঠতেছি না। এদিক দেখেন আল্লাহ কয়, তাহলে তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী, আজ থেকে কি আল্লাহর ভয় অন্তরে সেট করা যাবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা রাত্রে শুয়ে থাকতে পারে না, ফজরের নামাজ পড়িয়া না পড়িয়া, কথা কন, ঘুমাই থাকতে পারবে না। আল্লাহর ভয়ওয়ালা চুরি করতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা পরের মাথায় বাড়ি দিতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা মদ গাঁজা হেবা খাইতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা জেনা ব্যভিচার করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে দাড়িতে খুর লাগাইতে পারবে না। আল্লাহ কায়ুদখুলু ফিস সিলমি কাফা। আর ছোট্ট একটা কথা নিয়ে বাড়ি চলে যাও, সেটা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা আল্লাহরে ভয় পাও আর মুসলমান না হয়ে মরবা না। জি আল্লাহ, আমি মুসলমান হয়েছি তো 8-9 বছরেই মুসলমান হয়েছে। আব্বা কাবদার নিয়ে চলে আজান দিয়ে মুসলমানই দিয়ে দিয়েছে, মুসলমান তো হয়ে গেছে 9 বছর বয়সে। আল্লাহকে দামলা ওই মুসলমান,
ওরম মুসলমান ইন্ডিয়ায় বহুত হিন্দুরা আছে, হিন্দুরা পুরুষ সঙ্গে ক্যান্সারের ভয়তে মুসলমানি নেছে। তো ওই মুসলমানিতে মুসলমান হলে হাজার হাজার হিন্দুরে আমার বেচতে দিয়া লাগে, ওই মুসলমানি না। উদখুলু ফিস সিলমি কাফা, এ টু জেড মুসলমান হতে হবে, এ টু জেড। সহজে দুই চার কথার মধ্যে আমি গাছের গোড়া ধরাই দিছি, আপনি বাইরে উঠতে পারবেন। এ যুবক আমার দিক তাকাও, আমার দিক তাকাও, সব জায়গায় মুসলমান। অন্য অন্য ধর্মাবলম্বী যারা, তাদের হাতে গোনা কয়েকটা কাজ হলো ধর্মীয় উপাসনা। হিন্দুরা যেমন সকালবেলা উঠে গরু সনা দিয়ে গোবর দিয়ে চটকা বানাইয়া গুলাইয়া সব জায়গায় চটকা দিলি পারে, এটা জায়গা পাক হয়ে গেল। এরপরে তুলসী গাছের উপরে একটু গরু সনা মারিয়ে দেবে, তলে কাঁসার থাল পাইতে ওটা পানি দিয়ে ধুয়ে নিয়ে গুটামুটি দিয়ে খেয়ে ফেলবে, সারাদিন পবিত্রতার সাথে চলতে পারবে। সন্ধ্যাকালে একটু উলুধ্বনি দেবে, আর সম্ভ্রান্ত হিন্দু যারা তারা সিংহে ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দিয়ে দেবে। আর 12 মাসে 13টা পুজো হয়ে গেল, শেষ, ঠিক না? হিন্দুকে খাবার সময় খাতি বসার দোয়া কি? ওরা ওদের খানা খাওয়ার দোয়া কি হিন্দু ভাষায় আছে? কোনো দোয়া? খানার শেষে পড়ার কোনো দোয়া আছে? ঘুমানোর সময় দোয়া আছে? ঘুম থেকে উঠে দোয়া আছে? পায়খানায় ঢোকার দোয়া হিন্দু ধর্মে আছে? বেরোনোর দোয়া আছে? আমাদের আছে না নাই? হাত্তাকে বোর কাছে যাবেন, স্ত্রী সহবাস করবেন, সে জায়গায় আমাকে দোয়া আছে, আছে না নাই? আছে না? আমাদের এ টু জেড সব জায়গায় ইসলাম আছে। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরিতেছি, তোমার নামে বাঁচবো, এই করে শুইছেন, ঘুমের থেকে উঠে বাঁচাই দিয়েছে কে? আল্লাহ। সাথে সাথে শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। পায়খানায় যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাইরে থেকে দোয়া পড়বেন, ভিতরে যেয়ে না। ঢুকবেন আপনি বাম পা দিয়া, এবার পরিমাণ মতো কাপড় খুলবেন, দরজা বন্ধ হয়ে দিয়ে, ও জায়গা কেউ নাই বিদায় লুঙ্গিটা খুলে আলনায় বাঁধাইতে বিড়িয়ারটা ধরাই দিয়ে টানবে না, রাখতে থাকবে। এটা ইসলাম না। ঠিক, যতটুক লাগবে অতটুক খুলবেন। বাম পার ভর দিয়ে বসবেন। বাথরুমে কোন পার ভর? কাজে আমাকে সে পা ওই তো বাদ হয়ে গেছে, এখন চেয়ার ভাইতে দিচ্ছে হাই কমেন্ট, বসবো। ও বাচ্চা তাহলে বাম দিকে একটু জুইয়ে বসেন। হ্যাঁ, ইংলিশ কমেন্ট, মুসলিম কমেন্ট, আরবি কমেন্টে আগিয়ার জুত পাই নেই, ইংলিশ কমেন্টে পায়খানা। পায়খানাও ক্লিয়ার হয় না, চৌষট খাই আগা লাগে। বাম পাশের ভর দিয়ে বসবেন, ক্লিয়ার হবে বেশি। এবার 3টে ঢিলা ব্যবহার করবেন। গরমকালে সামনের ডাব, প্রথমটা সামনের থেকে পিছনের দিক। পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়। গরমকালে একটু ঢিলা ঢালা হয়ে যায়, এই জন্য কুলুক ব্যবহার করা সুন্নত আলাদা। প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছনের থেকে সামনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক দিয়ে, তারপরে এভাবে উল্টো পাল্টা কইরা এই যে ঢিলা কুলুক ব্যবহার করলেন, এর নাম উদখুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের মধ্যে ঢোকা। এবার পানি খরচ করবেন প্রয়োজন পরিমাণ, অতিরিক্ত পানি খরচ করবেন না, যতটুক দরকার ততটুক। এবার সবচাইতে সুন্দর হয় পানি খরচের পরে বাথরুমের মধ্যে একটা শুকনো কাপড় রাখবেন, অতিরিক্ত একটা কাপড় রাখবেন। ওই কাপড় দিয়ে আপনার নির্দিষ্ট স্থানের ভিজে জায়গাটা মুছে ফেলবেন, আপনার পরনের কাপড়টা ভিজবে না। দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে, কারণ ওই পানিটা যদিও শরিয়াতে জায়েজ বলে বলছে, কিন্তু ভিতরে একটু শক থাকে। অল্প ময়লাকে আরো অল্প পানিতে গুলাই মুলাই আশপাশে ভিজে ফেলাই দিছি, মনের মধ্যে একটু খুশখুশি থাকে, ওইটা যদি কাপড় দিয়ে মুছে ফেলেন দেখবেন